উপশাখা কি? যদি উপশাখাটা বৃদ্ধি পায় তাহলে মূল লতাটা স্তব্ধ হয়ে যায়, বাঁচতে পারে না। আর আমাদের এই ভক্তিপথের অগ্রসর হইতে গেলে উপশাখা কি? যে লাভ, পূজা, প্রতিষ্ঠা, অন্য অভিলাষ, সেগুলো যদি বৃদ্ধিপ্রাপ্ত হবে, আমরা এই ভক্তিপথে অগ্রসর হতে পারবো না, বাড়তে পারবো না। এই জন্য বলছে আগে করি উপশাখার সাধন। উপশাখা যাতে বাড়তে না পারে, এই জন্য সাধক ভক্তকে অত্যন্ত সতর্ক হতে হবে যে আমার মনের ভিতরে যেন লাভ, পূজা, প্রতিষ্ঠা, বাসনা আর অন্য কোনো অভিলাষ যেন জাগ্রত না হয়। যদি জাগ্রত হবে, ভক্তি পথটা আমাদের স্তব্ধ হয়ে যাবে। তাছাড়া মহাপ্রভু নিজে এই জগতে অবতীর্ণ হইলেন এবং তার পারিষদ ভক্তগণকে নিয়ে তো অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভু নিজে বলছেন যে আপনি আসরি ধর্ম জীবেরে শিখামু, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। যে আমি নিজে আচরণ করব এবং সেটাই শিক্ষা দিব। আর আপনি যদি আচরণ করা না যায়, তাইলে অন্যকে শেখানো যায় না। যদি শেখায় সেটা কোনো কার্যকর হবে না। তো মহাপ্রভু তার এক এক ভক্তের দ্বারা এক একটা আচরণীয় বিষয় শিক্ষা দিলেন। যেমন শিবানন্দ সেন, তার দ্বারা শিক্ষা দিলেন যে কি করে ভক্তরা ভক্ত সেবা করবেন। আমাদের পূর্ববর্তী বৈষ্ণবাচার্য ভক্তিগুরু ঠাকুর বলেছেন যে ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। অর্থাৎ আমরা যে এই যে ভক্তি যে অনুশীলন করবো, চরম লক্ষ্য হচ্ছে কি? আমরা চরমে গিয়ে প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হবো, এটা হচ্ছে আমাদের লক্ষণ। হ্যাঁ, এখন এই ভক্তিপথে অগ্রসর হতে গেলে আমাদের কি করতে হবে? যারা ভগবানের ভক্ত হয়েছেন সেই ভক্ত সেবা করতে হবে। ভক্ত সেবা পরমসিদ্ধি প্রেম লতিকার মূল। তদুপরি বৃন্দাবন দাস ঠাকুর, এই যে চৈতন্য ভাগবত আপনারা নিলেন অনেকেই, তার প্রথম দিকে দেখবেন প্রথমে লেখা আছে ভগবান বলছেন যে আমা হইতে আমা ভক্ত সেবা বড়, ভাগবত এই কথা প্রভু কইলা বড় দৃঢ়। অর্থাৎ যেই ভক্ত আমার সেবা পূজা করে আমি তার প্রতি সন্তুষ্ট হই, ভগবান বলছেন, তদপেক্ষা যে আমার ভক্তের সেবা করে তার প্রতি আমি আর অধিক পরিমাণে সন্তুষ্ট হইয়া যাই। তেমনি নরোত্তম দাস ঠাকুর বলছেন সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। অর্থাৎ এই যে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা ছেড়ে কেউ এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে নাই। তো সেই যে বৈষ্ণব সেবা কিভাবে করতে হয়, মহাপ্রভু তার এই যে ভক্ত শিবানন্দ সেনের আচরণের দ্বারা শিক্ষা দিলেন। তো শিবানন্দ সেন কাছড়াপাড়া নিবাসী ছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার 2 বছর পরে যখন নীলাচলে ফিরে আসেন, তখন তার দক্ষিণ ভারতে ভ্রমণের সঙ্গে কালাকৃষ্ণ দেশকে বঙ্গদেশে পাঠিয়েছিলেন যে তুমি বঙ্গদেশে গিয়ে আমার যেখানে যেখানে যত ভক্ত আছে, নবদ্বীপ, শান্তিপুর, তারপরে কালনা, শ্রীখণ্ড এবং কুলিনগ্রাম, তাদের কাছে গিয়ে খবর দিবে যে মহাপ্রভু নীলাচলে ফিরে এসেছে। মহাপ্রভুর আজ্ঞা হয়েছে এই বছর মহাপ্রভু সমস্ত ভক্তরা যেন নীলাচলে গিয়ে মহাপ্রভুর সাথে মিলিত হয়ে জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করেন। তো এই সংবাদ প্রাপ্ত হয়ে মহাপ্রভু ভক্তরা খুবই আনন্দিত হইলেন। তারা নীলাচল ধামে যাবেন, জগন্নাথের মহাপ্রভুর দর্শন পাবেন, জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করবেন। কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে আজ থেকে 500 বছর আগের কথা। এখনকার মতন এরকম যানবাহনের সুব্যবস্থা সুবিধা তখন ছিল না। হ্যাঁ, এরকম রেলগাড়ি, বাস গাড়ি, পাকা রাস্তা কিছুই ছিল না। কোথায় যেতে হলে পায়ে হেঁটে যেতে হতো, বুঝতে পারছেন? পায়ে হেঁটে। তখন মহাপ্রভু এই যে ভক্ত শিবানন্দ সেন তিনি দায়িত্ব গ্রহণ করলেন। তিনি এই ভক্তদেরকে লালন পালন করে নীলাচল ধামে নিয়ে যাবেন। লালন পালন মানে তাদেরকে পথ দেখিয়ে নেবেন এবং আমরা যেখানে যাই আমাদের সঙ্গে সঙ্গে কি হয়, উদর আমাদের সঙ্গে যায়, উদর পূর্তি করতে হবে। তো শিবানন্দ সেন তার বাড়ি থেকে কি করলেন, এই ব্যাগ, সইরা, হাতা, খন্তা সব নিলেন, রন্ধন করবার উপযুক্ত লোক জোগাড় করলেন এবং রসদ, চাল, ডাল, আটা, ময়দা, সুতি যা কিছু আছে জোগাড় করলেন। শাকসবজি রাস্তায় কিনবেন। তো এইভাবে তিনি এই 300-400 ভক্তের একটা দলকে নিয়ে নীলাচলের পথে চললেন। ভক্তরা যার যার ব্যবহার করা জিনিসপত্র টুপলা বেঁধে কাঁধে করে, কেউ বাঁকে করে, হাতে করে, মাথায় করে নিয়ে চললেন। প্রতিদিন তারা কেউ 30-40 কিলোমিটার রাস্তা তারা হাঁটতেন। তারপরে শিবানন্দ সেন জানতেন কোথায় গেলে থাকা যাবে। তো সেখানে তারা যাত্রা বিরতি করতেন। তাদের উপর দায়িত্ব ছিল
এই যে রান্না বান্না করে ভক্তদের ভোজন করানো, তারা তাড়াতাড়ি রান্না বান্না কার্য শুরু করতেন। ভক্তরা নিকটস্থ কোনো জলাশয় খুঁজে দেখতেন কোথায় জল আছে, সেখানে গিয়ে তারা জল স্নান আদি কার্য করে তিলকান্নি করতেন। এটা জ্যৈষ্ঠ মাস ছিল, বুঝতে পারছেন তো। যেখানে জায়গা পেতেন, গাছতলা বাসতলা পুকুরের ধারে, নিজেরা চাটাই বিছাই চাদর বিছাই সেখানে তারা বিশ্রাম করতেন। এবং তারা রন্ধন কার্য হয়ে গেলে, ভগবানের ভোগ হইলে তারা ভোজন করতেন, বুঝতে পারছেন। পরের দিন আবার জিনিসপত্র গুটে আবার চলতেন। এইভাবে 30-40 কিলোমিটার হাঁটতেন, যা এখনকার মানুষেরা করা তো দূরের কথা, কল্পনাও কেউ করতে পারে না। এইভাবে 1 মাসে শিবানন্দ সেন সেই ভক্তকে নিয়ে নীলাচলে গেলেন। ভক্তরা সেখানে মহারাজ প্রতাপরুদ্র তৎকালীন সময় উৎকলের রাজা, তিনি যখন জানতে পারলেন বাংলাদেশ থেকে মহাপ্রভুর এরকম 300-400 ভক্তের একটা দল আছে, তিনি তাড়াতাড়ি তার অমৈত্যদের দ্বারায় সমুদ্রের ধারে বাসাঘর নির্মাণ করলেন। কারণ তখনকার দিনে কোনো পাকা বাড়ি, ধর্মশালা, গেস্ট হাউস কোনো কিছু ছিল না, ছিল শুধু বালিয়ারি আর ছিল ঝাউ গাছ, নারিকেল গাছের বাগান। তখন ভক্তরা সেখানে স্থান পেলেন। মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে রথযাত্রা গুন্ডিচা মার্জন করলেন। তারপরে ভক্তরা সেখানে 4 মাস ছিলেন। তারপরে কার্তিকী পূর্ণিমা অতিবাহিত হইলে মহাপ্রভু ভক্তগণকে বিদায় দিলেন। বিদায়কালে তিনি শিবানন্দ সেনকে বললেন, শিবানন্দ, তুমি প্রতি বছরই আমার এই ভক্তদেরকে এমনি করে লালন পালন করে এই নীলাচল ধামে নিয়ে আসবে। তখন থেকে প্রতি বছরে জ্যৈষ্ঠ মাস আসলে পরে শিবানন্দ সেনের পরিচালনায় এরকম করে 300 ভক্ত 300-400 নীলাচলে যেতেন। তারা সেখানে 4 মাস থাকতেন। এই যে 4 মাসের যাইতে 1 মাস লাগতো, থাকতেন 4 মাস, আবার 1 মাসে ফিরে আসতেন, মানে 6 মাস মহাপ্রভুর জন্য দিয়ে দিতেন। এই যে 6 মাসের জন্য তারা তাদের বাড়ি ঘর, স্ত্রী পুত্র, কেউ বা চাষাবাদ, চাকরি, ব্যবসা করছেন জীবিকা নির্বাহের জন্য, তার অবর্তমানে তার যে সংসার যাত্রা কিভাবে নির্বাহ হবে সেই চিন্তা তারা করতেন না। তারা মহাপ্রভুকে দর্শন করবেন, জগন্নাথ দেখবেন, জগন্নাথের প্রসাদ পাবেন, মাঝে মাঝে সমুদ্রে স্নান করবেন, এই আনন্দে তারা চলে যেতেন, নিতাই গর্বে আনন্দে। আর যেহেতু শিবানন্দ সেন তিনি প্রতি বছর এরকম করে মহাপ্রভু ভক্তগণকে লালন পালন করে নিয়ে যেতেন, তাই মহাপ্রভু শিবানন্দ সেনের প্রতি অতি সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন। যার ফলে শিবানন্দ সেনের সাথে সম্বন্ধযুক্ত আশ্রিত তার স্ত্রী, পুত্র, পরিবার পরিজন, বাড়ির দাসদাসী, এমনকি শিবানন্দ সেনের আশ্রিত একটা কুকুর পর্যন্ত মহাপ্রভুর মহাকৃপা প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে গেছে, যা চৈতন্য চরিতামৃত গ্রন্থে অন্তখণ্ডে, হ্যাঁ, আদিলীলা, মধ্যলীলা আর কি অন্তলীলায় বর্ণনা করা আছে। তারা